সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সবাই খাতা কলম নিয়ে বসো। আজকের ভিডিওটি যারা দেখেছো তারা নিজেদের বন্ধুদের জানিয়ে দিবে, আজকের ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে। আসো আমরা পাঠে ফিরে যাই। সবাইকে শুভেচ্ছা। আমি শাহাদাত হোসাইন, সহকারী শিক্ষক, কম্পিউটার, ফাতেকাটা বালিকা উচ্চ বিদ্যালয়। আমি আজকে যে বিষয়টি পড়াবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, দশম শ্রেণী, কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা। সাধারণত অবশ্যই তোমাদের দ্বিতীয় অধ্যায়। ছবিটি দেখাতো, কি দেখা যাচ্ছে? কম্পিউটারের যন্ত্রপাতি দেখা যাচ্ছে। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, কম্পিউটারের নিরাপত্তা বিষয়ে দেখতে হবে। কম্পিউটার যন্ত্রাংশগুলোকে হার্ডওয়্যার বলে। কম্পিউটার আমরা যারা ব্যবহার করি, মাঝে মাঝে কম্পিউটারগুলো বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলো আমাদেরকে সমাধান করতে হবে। এই সমস্যাগুলো সমাধান করাটা হচ্ছে ট্রাবল শুটিং। আজকের পাঠে ট্রাবল শুটিং এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, কম্পিউটারের সাধারণ সমস্যায় ট্রাবল শুটিং করতে পারবে। ট্রাবল শুটিং মূলত কোন সমস্যা উৎস বা উৎপত্তি নির্ণয় করে তা সমাধান করে। কম্পিউটার ট্রাবল শুটিং হচ্ছে কম্পিউটারের কোন সমস্যা সমাধান করা। কম্পিউটার সমস্যাগুলোর মধ্যে দুটি সাধারণ সমস্যা হচ্ছে সিস্টেম চালু না হওয়া। সিস্টেম চালু হচ্ছে কিন্তু মনিটরে কিছু দেখা যায় না। আসো আমরা এই দুটি সমস্যার সমাধান করি। আবার বলছি, আমাদের সমস্যা আজকে সমস্যা হচ্ছে সিস্টেম চালু হচ্ছে না, অর্থাৎ আমাদের যে কম্পিউটার সিস্টেম ইউনিট সেটা সুইচ দেওয়ার পরও চালু হয় না, বা চালু হচ্ছে, লাইট জ্বলে, আমার ফ্যান ঘুরতেছে, সিপি ফ্যানে ঘুরতেছে, কিন্তু আমার মনিটরে কোনো ছবি আসে না। আমরা এটাকে বলি ডিসপ্লে সমস্যা। আসো এই দুটি সমস্যা কিভাবে সমাধান করা যায় আমরা পর্যায়ক্রমে ট্রাবল শুটিং সবগুলো অপশন নিয়ে আলোচনা করবো। আজকে আমাদের পর্ব 1, সিস্টেম চালানো হলে করণীয়। সিস্টেম চালানো হলে কি করতে হবে? মেইন পাওয়ার কেবলটি সঠিকভাবে লাগিয়ে নিন। আমাদের কম্পিউটার যে পাওয়ার কেবল আছে সেই পাওয়ার কেবলটা আমরা লাগিয়ে নিতে হবে। সবাই দেখো তো পাওয়ার কেবলটা, হ্যাঁ, অর্থাৎ কানেকশনটা ঠিক আছে কিনা আগে দেখতে হবে। মেইন বোর্ডে পাওয়ার না আসছে, পাওয়ার সাপ্লাই নির্ভর করতে হবে। এই ছবি দেখা যাচ্ছে এটা পাওয়ার সাপ্লাই এবং পাওয়ার এই দুটো বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ। সিস্টেম চালানো হলে আগে কানেকশন দিতে হবে। দেখো সিস্টেম চালু হচ্ছে না, মনিটরে কিছু দেখা যায় না। এই ছবি বলতে এটা, হ্যাঁ, র্যামের ছবি। র্যাম ছবি দেখা যাচ্ছে, মাদারবোর্ডে র্যাম। আমরা ইতিপূর্বে ক্লাস বিষয়গুলো দেখেছিলাম, আবার আজকে ক্লাস আলোচনা করতে, সেটা হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, কম্পিউটার অস্থায়ী মেমোরি। সাধারণত দুটো ডিভাইস সবচেয়ে বেশি ড্যামেজ হয়, নষ্ট হয়। একটা হচ্ছে বৈদ্যুতিক কারেন্টের লাইন ওঠানামা বেশি করে, যখন আমাদের ভোল্টেজ ওঠানামা করে তখন পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। অথবা বৈদ্যুতিক সংযোগ সমস্যা থাকলে আমাদের ডিসপ্লে আসবে না, কম্পিউটার সমস্যা করবে। আর একটা সমস্যা হচ্ছে ডিসপ্লে আসে না, সেটা হচ্ছে র্যামের সমস্যার কারণে সিস্টেম চালু হচ্ছে না। অর্থাৎ সিস্টেম চালু হচ্ছে কিন্তু মনিটরে কোনো ডিসপ্লে আসছে না, ছবি দেখা যাচ্ছে না। সেটা হলো পাওয়ার কেবল খুলে মেমোরি স্লটকে সকল র্যাম খুলে ফেলতে হবে। তার মেমোরি স্লট থেকে, র্যাম স্লট থেকে আমাদের র্যামটা খুলে ফেলতে হবে। এই দেখো র্যাম স্লট। অনেক সময় দেখা যাচ্ছে আমরা একাধিক র্যাম ব্যবহার করি। নর্মালি ইরেজার দিয়ে, রাবার দিয়ে, আমরা শক্ত ব্রাশ দিয়ে সবগুলো র্যাম স্লট থেকে ধুলোবালি জমলে সেটা পরিষ্কার করতে হয়। পরিষ্কার করে আবার লাগিয়ে দিই, তখন আমাদের সিস্টেম চলে আসবে। সিস্টেম চালু হচ্ছে, মনিটরে দেখা যাচ্ছে না, নর্মালি বলছে র্যামের সমস্যা। র্যাম ইনস্টল করে কম্পিউটার চালু করলে কোনো বিপ সাউন্ড হয় কিনা খেয়াল করতে হবে। র্যাম যদি নষ্ট হয় একটা আওয়াজ দেয়, এই আওয়াজটাকে আমরা বলি বিপ সাউন্ড বা র্যাম বিপ, র্যামের বিপ বলে এটাকে। আবার বলে রাখি, কম্পিউটারের
হার্ডওয়্যারের দুটো ডিভাইস সবচেয়ে বেশি ড্যামেজ হয়, নষ্ট হয়। একটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, সেটা হচ্ছে আমাদের বৈদ্যুতিক সংযোগের ভোল্টেজ দুটো হ্যামার করার কারণে। আর একটা যেটা সমস্যা, এটা হচ্ছে ধুলাবালি জমে আমার র্যামের স্লটে যদি ধুলাবালি বেশি জমে, সেক্ষেত্রে আমার র্যামটা চেঞ্জ করতে হবে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা যারা কম্পিউটার হার্ডওয়্যার কাজ করব, কম্পিউটার হার্ডওয়্যার মূল স্লোগান ডোন্ট রিপেয়ার, রিপ্লেস ইট, রিপেয়ার করব। তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইন্ড আউট দ্য ট্রাবল দেন শুট ইট, ফাইন্ড আউট দ্য ট্রাবল দেন শুট ইট। প্রথমে আমরা সমস্যার সমাধান করব, এরপরে শুট করব। কে শুট করব? ডোন্ট রিপেয়ার, রিপ্লেস ইট। আর র্যামের ক্ষেত্রে যেটা বলছি, র্যাম যে সমস্যা হয়, র্যামের একটা সাউন্ড দিবে, এই সাউন্ডটা আমরা বলি র্যামের বিপ বলি। টেম্পারেচার করলে আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। অবশেষের ক্ষেত্রে ডিসপ্লে যে সমস্যা, এটার মূল কারণ হচ্ছে র্যামের সমস্যা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমার কম্পিউটার যদি সচল না হয়, আমাকে আগে পাওয়ার কানেকশন ঠিক করতে হবে, পাওয়ার সাপ্লাই ঠিক করতে হবে, দেখতে হবে। এরপর যদি কি হয়, আমার যদি ডিসপ্লে না আসে, তাহলে আমরা র্যামটা মুছে বা লাগিয়ে দিব, র্যাম খুলবো, র্যাম মুছে লাগিয়ে দিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আবার বলছি, আমাদের আজকে ট্রাবল শুটিংয়ের বিষয় ছিল যে কম্পিউটার আমরা চালু হচ্ছে না কেন। সময় পাওয়ার কেবল যদি ঠিক মতো সংযোগ না থাকে, পাওয়ার সাপ্লাই সমস্যা থাকলে সিস্টেমে চালু হবে না। আরেকটা বিষয় হচ্ছে, সিস্টেম চালু হচ্ছে কিন্তু ছবি আসে না, ডিসপ্লেতে কোনো ছবি দেখা যায় না, মনিটরে কোনো ছবি দেখা যায় না বা লেখা দেখা যায় না। সেক্ষেত্রে আমাকে র্যামটা মুছে লাগিয়ে দিতে হবে। আসো, ট্রাবল শুটিং কথাটি কোনটির জন্য প্রযোজ্য? হিউম্যানওয়্যার, ফার্মওয়্যার, সফটওয়্যার, হার্ডওয়্যার? এই তো একদম বলো তো। হ্যাঁ, সঠিক বলেছো, হার্ডওয়্যার। হার্ডওয়্যার যন্ত্রপাতিগুলোর আমরা ট্রাবল শুটিং করি। দেখি তো, বিপ সাউন্ড দেয় কোনটি নষ্ট হলে? এই চারটি অপশন দেওয়া আছে। হ্যাঁ, র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, তো সঠিক হয়েছে। আবার খেয়াল করি, বেশিরভাগ ক্ষেত্রে ডিসপ্লে না হওয়ার কারণ কি? তাও র্যাম। র্যামের সমস্যা হলে, র্যাম ধুলোবালি জমলে আমাদের ডিসপ্লে আসে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ যারা ক্লাসে ছিলে, আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ট্রাবল শুটিং এর গুরুত্ব ব্যাখ্যা করবে, অর্থাৎ তোমরা ট্রাবল শুটিং এর যে কি গুরুত্ব আছে সেটা ব্যাখ্যা করে বাড়ির কাছে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক ব্যবহার করবে এবং আজকের ভিডিওটি শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিবে। ধন্যবাদ।